হেয়ার ট্রান্সপ্লান্টের পরে হেড ওয়াশটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। কদিন পরে হেড ওয়াশ করবেন এবং এই সময় কি খাবেন, ডোনার এরিয়া কি হয়, ডোনার এরিয়াতে কি করতে হয়। এতদিন পর্যন্ত স্লাইন ওয়াটার ব্যবহার করার ফলে ওখানে যে স্ক্র্যাপটা জমে গেছে, যে একটা আস্তরণ জমে গেছে, সেই লেয়ারটাকে ক্লিন করতে হবে এবং তাতে যেন রুটগুলো কোনোভাবে ড্যামেজ না হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অনেকদিন হয়ে গেল হেয়ার ট্রান্সপ্লান্টের হেড ওয়াশ সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন বা হেড ওয়াশ কি করে করবেন। অনেক ভিডিও দেখেছি, অনেক কিছু নিজেও হেড ওয়াশ করেছি, কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য ডেডিকেট করবো এই কারণে যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে হেড ওয়াশটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। কদিন পরে হেড ওয়াশ করবেন, হেয়ার ট্রান্সপ্লান্ট ঠিক 7 দিন পরে কিন্তু আপনাকে হেড ওয়াশ করতে হবে। তাহলে এই 7টা দিনের যে বেসিক কেয়ার আছে সেটা তো অবশ্যই আপনারা ফলো করছেন, বা আপনি যে ক্লিনিক থেকে ট্রান্সপ্লান্ট করবেন তাও একটা পুরো গাইডলাইন আপনাদেরকে দিয়ে দেবে। প্রত্যেক ঘন্টায় ঘন্টায় স্লাইন স্প্রে করা, পিছনের যে এরিয়াটা থাকছে অর্থাৎ ডোনার এরিয়াটা, সেটাকে ক্লিন করা প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর, যতক্ষণ না আপনি ঘুমাতে যাচ্ছেন। যদি রাত 10টায় ঘুমাতে যান, রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত সেটাকে আপনি স্টপ করিয়ে রাখতে পারবেন। তারপরে কিন্তু আপনাকে আবার সকাল থেকে সেটা শুরু করতে হবে। এবং এই সময় কি খাবেন, এই সময় জেনারেলি ভেজ খেতে পারেন। বেশি রিচ খাবার না খাওয়াই ভালো। আপনি চাইলে চিকেন খেতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে বেশি রিচ না খাওয়াই ভালো। বাকি ভেজ, ডাল, সবজি এগুলো খাওয়া সব থেকে বেশি সেফ। সঙ্গে যে মেডিসিন গুলো আছে সেটা কিন্তু সকাল এবং দুপুরে আপনাকে মনে করে অবশ্যই নিতে হবে। ওই টাইমে 1 থেকে 7 দিন যে মেডিসিন গুলো দেওয়া হয় সেটা কিন্তু মূলত আপনার ব্যথা, যন্ত্রণা এবং যে এরিয়া ডোনার এরিয়া এবং রেসিপেট এরিয়া শুকানোর জন্য কিন্তু আপনাকে মেডিসিন গুলো দেওয়া হয় এবং কোনো ইনফেকশন হয় না। এবং এই ইনফেকশন না হওয়ার জন্য কিছু অ্যান্টিবায়োটিক এবং কিছু পেন কিলার ওই সঙ্গে আপনার দেওয়া থাকে। তো এই বিষয়ে খুব সিরিয়াস থাকবেন হেয়ার ট্রান্সপ্লান্টের পরে। যদি আপনি আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন তাহলে কোনোভাবেই রেসিপিয়েন্ট এরিয়াতে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় স্প্রে করার কথা ভুলবেন না। তারপরে মেডিসিনগুলো সময় মতো খাবেন এবং ডোনার এরিয়াটাকে সময় মতো ক্লিন করবেন। ডোনার এরিয়াটাকে মিনিমাম আপনি 2বার ক্লিন করবেন, সেটা বেটাডিন লোশন এবং স্প্রে করে অবশ্যই ক্লিন করবেন। কারণ ডোনার এরিয়াটা কোনোভাবে যদি আপনার ইনফেকশন হয়ে যায়, হেয়ারগুলো কিন্তু সেই জায়গা থেকে লস হতে পারে, ইন ফিউচার ওই জায়গাটা ফাঁকা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই বিষয়ে খেয়াল রাখবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের প্রবলেমটা হয় এবং ডোনার এরিয়াটা রিকভারও হয়ে যায়। আপনারা অনেকেই ডোনার এরিয়া দেখতে চেয়েছেন। আজকে প্রায় 2 বছর প্লাস আমার ডোনার এরিয়াটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কেমন অবস্থায় আছে। এটা হচ্ছে আমার ডোনার এরিয়া। এই মুহূর্তে 2 বছর প্লাস আমার ডোনার এরিয়া দেখে ছোট ছোট করে চুল কাটা পরে বোঝা যায় না যে ডোনার এরিয়া থেকে গ্রাফটগুলো এক্সট্রাকশন করা হচ্ছে। ডোনার এরিয়াটা ফিল হয়ে যায়। তাই ডোনার এরিয়া কি হয়, ডোনার এরিয়াতে কি করতে হয়, ডোনার এরিয়াতে মিনক্সিল ব্যবহার করতে হয় কিনা, আপনি চাইলে ডোনার এরিয়াতে 1 থেকে 6 মাস মিনক্সিল ব্যবহার করতে পারেন ফর বেটার গ্রোথ। বাট আমি কিন্তু ব্যবহার করিনি। বাট ডোনার এরিয়া আমার এখনো পর্যন্ত ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ গ্রাফটগুলো একটা রেখে একটা এক্সট্রাকশন করা হয়। ঠিক আছে, চলুন আজকে হেড ওয়াশ সম্পর্কে বলি। যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিয়েছেন, সমস্ত কেয়ার করার পরে 7 দিন কমপ্লিট হচ্ছে আজকে আপনার, কালকে সকালে আপনি হেড ওয়াশের জন্য প্রিপারেশন নেবেন। তাহলে হেড ওয়াশ করার আগে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, রাতে আপনাকে যে কোনো কোকোনাট অয়েল, সেটা প্যারাশুটের হতে পারে, শালিমারের হতে পারে, একদম নারকেল তেল যেটা হয়, সেই নারকেল তেলটা আপনি যদি রাতে লাগিয়ে রাখেন। আমি জেনারেলি এটা করেছিলাম এবং প্রত্যেককে ডাক্তারবাবুরা এটাই সাজেস্ট করে যে আপনি চাইলে নারকেল তেল ব্যবহার করবেন। ভালো করে ডোনার এরিয়া আর রেসিপিয়েন্ট এরিয়াতে দুটো জায়গাতে মাথাতে সুন্দর করে নারকেল তেল ব্যবহার করবেন। এবং নারকেল তেল ব্যবহার করলে কি হবে, আপনার ডোনার এরিয়া অর্থাৎ ডোনার এরিয়া এবং রেসিপিয়েন্ট এরিয়া হেড ওয়াশ যে এরিয়াতে করবেন, এতদিন পর্যন্ত স্লাইন ওয়াটার ব্যবহার করার ফলে ওখানে যে স্ক্র্যাপটা জমে গেছে, যে একটা আস্তরণ জমে গেছে, সেই লেয়ারটাকে ক্লিন করতে হবে এবং তাতে যেন রুটগুলো কোনোভাবে ড্যামেজ না হয়। কি করে ক্লিন করবেন? হেড ওয়াশ করতে যাওয়ার ঠিক 2 ঘন্টা আগে আপনি চাইলে যে কোনো ময়শ্চারাইজার ক্রিম, নিভিয়ার হতে পারে, ব্রোলিনের হতে পারে, যে কোনো ময়শ্চারাইজার ক্রিম যেগুলো আমরা শীতের সময় স্কিনে ব্যবহার করি, সেই ধরনের কোনো ক্রিম আপনি আপনার রেসিপিয়েন্ট এরিয়াতে খুব সুন্দর করে, যে এটা হেড ওয়াশ হবে, যেখানে আপনার গ্রাফগুলোকে ইমপ্লান্ট করা হয়েছে, সেই এরিয়াতে যদি ভালো করে, খুব ভালো করে লাগিয়ে দেন, তাহলে সেই জায়গাটা অনেকটা বেশি নরম হয়ে যাবে। এই নরম হয়ে যাওয়ার পরে আপনাকে জনসন বেবি শ্যাম্পু, অবশ্যই এখনো পর্যন্ত আমি জনসন বেবি শ্যাম্পু ইউজ করছি, তো জনসন বেবি শ্যাম্পু নেবেন এবং সেটাকে বাটিতে নিয়ে সেটাকে ফেনা তৈরি করবেন। ওই ফেনা তৈরি হয়ে গেলে সেই ফেনাটাকে মাথার মধ্যে 15 মিনিট মিনিমাম লাগিয়ে রাখবেন এবং 15 মিনিট লাগিয়ে রাখার পরে দেখবেন ওই জায়গাটা একদম নরম হয়ে গেছে। তখন আপনি সেইখানে অবশ্যই মিনারেল ওয়াটার ইউজ করবেন। এই সময় অন্য কোনো ওয়াটার ইউজ করবেন না। চাইলে বিসলারি বা কোনো মানে 20 লিটারের জারে যে জলগুলো আসে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। আমি জেনারেলি 20 লিটারের জারে যে জলগুলো পাওয়া যায় সেই জল ইউজ করেছিলাম, তো সেটা ইউজ করবেন। ইউজ করে হেড ওয়াশটাকে সুন্দর করে হেড ওয়াশ ক্লিন করবেন। কি করে ক্লিন করবেন? মাথার উপরে খুব সুন্দর করে রাব করতে থাকবেন, আপনার হাত দিয়ে বা একটা কটন কাপড় দিয়ে সেটাকে সুন্দর করে রাব করতে থাকবেন। যখনই রাব করতে থাকবেন ওই এরিয়াগুলো আস্তে আস্তে ক্লিন হতে শুরু করবে। আর এইভাবে যদি আপনি পরিষ্কার করতে পারেন তাহলে আপনার ডোনার এরিয়াটা এবং রেসিপিয়েন্ট এরিয়া, আপনার ট্রান্সপ্লান্টেড এরিয়া খুব বেশি ভালো থাকবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন আপনার গ্রাফটেড এরিয়াটা ড্যামেজ না হয়ে যায়, রুটগুলো কোনোভাবেই যেন নষ্ট না হয়ে যায়, এ বিষয়ে খেয়াল রাখবেন। আমি নিজেও এইভাবেই হেড ওয়াশটা করেছিলাম, আমার প্রথম হেড ওয়াশটা, এবং এখন হেয়ার
হেয়ারের কন্ডিশন ওয়েল অ্যান্ড গুড, খুব ভালোই আছে, শুধুমাত্র মিনক্সিলটা ইউজ করছি, ঠিক আছে। আর যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইছেন বা হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কি করে হেড ওয়াশ করবেন, আরও একটা ভিডিও রইলো আপনাদের জন্য। অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর হেয়ার রিলেটেড যে কোনো কিছু জানার জন্য, বোঝার জন্য আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনাদের প্রবলেমগুলো আমাকে জানাতে পারবেন, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।